আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও তো আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব। আসলে রেসিপি আকারে না, শীতে যেহেতু পিঠা খাচ্ছি, কি খাচ্ছি, কোন দিন কী খাচ্ছি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা। অনেকেই সুন্দর সুন্দর মজার মজার পিঠা তৈরি করেন, অনেকে রান্না চ্যানেলেই দেখি বা এমনিতে ব্লগিং চ্যানেলেও অনেকে পিঠা তৈরি করেন। সবাই পারেন কম বেশি পিঠা বানাতে, তারপরেও আমি যেভাবে যে কাজটা করি সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর আমি সবসময় চেষ্টা করি একটু সহজভাবে, যাতে সময়ও কম লাগে আর জিনিসপত্র যাতে নোংরা না হয় সেই উপায়ে আসলে আমি আমার কাজগুলো করে থাকি। তো তার জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো এখান থেকে কেউ যদি কিছু শিখতে পারে তাহলে তো খুব ভালো, তাহলে আমার এই ভিডিও সার্থক হলো। তো এখানে আমি পিঠা বানাবো। আজকের পিঠাটা হচ্ছে গিয়ে নারকেল পুলি, তবে ভাপা সেটা হবে। আর তার জন্য আমি ডোটা রেডি করে নিচ্ছি বা কাই করে নিচ্ছি। তো আমরা অবশ্য কাই বলি। তো এটা হচ্ছে গিয়ে চালের আটা বা চালের গুঁড়া। তো এটা শুকনো গুঁড়া ছিল আর কি আমার ফ্রিজে, তো সেটাই বের করে নিয়েছি। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার বাড়ি থেকে দিয়েছিল। তো পানি দিয়েছি পরিমাপ মতো, তারপর হচ্ছে গিয়ে লবণ আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপরে যে পরিমাণ চালের গুঁড়া দেওয়ার সেই পরিমাণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে। তো একদম বাড়িয়ে দেওয়া যাবে না, যাতে নিচে আবার লেগে না যায়। তো আমরা যে সেদ্ধ আটা রুটি খাওয়ার জন্য আটাটা যেভাবে রেডি করি বা সেদ্ধ করি, এটা থেকে বা আটা সেদ্ধ থেকে কিন্তু চালের গুঁড়ার এই সেদ্ধ করাটা কিন্তু একটু কঠিনই বটে, তবে একটু ধীরে ধীরে আস্তে আস্তে কাজটা করতে হবে। আর যদি এই ডোটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু রুটি বানালেও রুটিগুলো ফেটে যায়, পিঠা বানালেও কিন্তু পিঠা সুন্দর হয় না। তাই সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো তার জন্য একটু আস্তে ধীরে পরিমাপ মতো সুন্দরভাবে করে নিলেই হয়ে যায়। তো আমি আবার এই যে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, তারপর আবার কিন্তু ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দেব। যদিও ভিতর থেকে কোনো না হয়ে থাকে তাহলে ওই আছে বা যে তাপমাত্রাটা আছে সে তাপমাত্রায় কিন্তু সেটা ভিতর থেকে হয়ে যাবে। তো ভিডিওর এ পর্যায়ে যারা আছেন এখনও লাইকটা দেন নাই কিন্তু ভিডিওটা দেখতেছেন, তো আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই বলা, তো লাইকটা দিয়ে দেবেন। আর যদি না দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমার কিছু বন্ধু আছে, ইউটিউব বলেন আর নীরব দর্শক বলেন, তারা কিন্তু এমনিতেই দিয়ে দেয়, তাদেরকে আসলে বলতে হয় না। তাদের প্রতি তো কৃতজ্ঞতার আমার শেষ নেই। তো এই যে দেখেন অনেকক্ষণ আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম, তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে মোটামুটি হাতে সয় ওই অবস্থায় আমি তারপরে একটু মথে নেব। তবে একটু গরম গরম মথলেই কিন্তু বেশি ভালো হয়, একদম ঠান্ডা হয়ে গেলে মথলে কিন্তু তত একটা মসৃণ হয় না ডোটা। তো আমি এভাবে করে নিচ্ছি। আর এই শীতে বিভিন্ন ধরনের খাবার খেতে কিন্তু বড়ই ভালো লাগে। এবার মিষ্টি জাতীয় খাবার বলেন আর ঝাল বলেন, যেটাই খাই আসলে খুব মজা হয়। তো আর বাসায় যেহেতু এখন আমাদের সদস্য সংখ্যা একটু বেশি, আমার ভাইরা আছে, তারপর আমরা নিজেরা আছি, তো তার জন্য আসলে যেটাই বানাই খেতে কিন্তু ভালোই হয়। তবে আমার যমজ দুই ভাইয়ের মধ্যে দুইজন দুই রকম, একজন ঝাল পছন্দ করে, একজন মিষ্টি পছন্দ করে। তো যেদিন মিষ্টি পছন্দ মিষ্টি বানাই বা মিষ্টি জাতীয় খাবারটা তৈরি করি, সেদিন যে ঝাল পছন্দ করে তার জন্য বিপদ হয়ে যায়। তবে যে ঝাল মিষ্টিটা পছন্দ করে সে অবশ্য ঝালটা মোটামুটি খায় না যে তা না, কিন্তু ঝাল পছন্দকারী মিষ্টিটা একদমই পছন্দ করে না, তার সে আসলে খেতেও পারে না। তো তার জন্য আসলে একটু কষ্ট হয়ে যায়। তারপরেও চেষ্টা করি আর কি একদিন এক একটা খাবার রেডি করতে সন্ধ্যায় অন্তত। আর ওরা যেহেতু আছে, ওদের পরীক্ষা উপলক্ষে আসলে এদের এখানে থাকা আর কি, নয়তো আসলে বাড়িতেই হয়তো বা থাকতো, আর আমার হয়তো বা বাড়িতেও থাকতো না, তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো। যেহেতু পরীক্ষা তার জন্য একটু বাসায় আছে এই আর কি। তো আর বাসায় থাকলে একটু পড়াশোনাটা করা হয়, কারণ নিরিবিলি একটু পড়তে পারে। নিচে যেহেতু হাবিব একাই থাকে আর ওর রুমগুলি ফাঁকা, ওদেরকে আর কেউ থাকে না, ওরা কেবল খাবার টাইমে এসে আমার বাসায় খেয়ে যায়, নয়তো ওরা নিচেই থাকে, নিজেদের মতো করে পড়াশোনা করে। তো এই জন্য আসলে আর কি ওদের সুযোগ পেলাম আর কি, ছোট ভাই দুইটাকে একটু কিছু করে খাওয়ানোর জন্য। তো চেষ্টা করি একদিন এক একটা খাওয়াতে। তো কতটুকু পারি আর না পারি সেটা তো আপনারাই দেখতেছেন, আর ওরাও আসলে বুঝতে পারতেছে যে আমি কি করতেছি না করতেছি। তো
তো আসলে আমি যাই তৈরি করি না কেন ওরা কিন্তু খুব ভালো করে খেয়ে নেয় আর খুব মজা করেও খেয়ে নেয়। আর আমার হাতের রান্নাগুলো কিন্তু ওদের খুব পছন্দ হয় আমার মনে হয় আর কি। তো যাই হোক, আমি এই যে এদিকে দেখেন ভালোভাবে মথে নিয়েছি, এখনও কিন্তু যথেষ্ট গরম আছে আর আমার হাতের তালু কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। তারপরে এই যে ছোট ছোট করে লেচি করে নিলাম, অনেকটা পুরি করি বা লুচি করি তার মতো করে আর কি, ছোট ছোট লেচি আকারে করে নিয়ে তারপরে ছোট ছোট রুটি বেলে নেব। আর আমার কিন্তু নারকেলের পুরটা আগেরই করা আছে। আমি একদিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি তেলে ভাজা পুলি পিঠা বানিয়েছিলাম, গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই পুরটাই থেকে গিয়েছিল, তো সেখান থেকেই আমি কিন্তু মানে ওই পুরটাই নামিয়ে নিয়েছি আর কি। আমি এখন পিঠা বানাবো। তো একটা কিন্তু ভাপা রোল বানাবো, সেটা তো বর্তমানে ভাইরাল, সবাই বানাচ্ছে, তো আমি কেন বাদ যাব, ভাবলাম আমিও বানিয়ে নিই। তা আমিও কিন্তু বানিয়েছি আর আশা করছি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর যতটুকু পারবেন আর কি থাকবেন, একদম বলবো না যে থাকতেই হবে সেটা বলছি না। তো ওই যে পুরটা নামিয়ে নিয়েছিলাম একটা বক্সে করে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কয়েকটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে। তো এক এক করে আমি আসলে বানিয়ে নেব আর এক এক করে অবশ্য স্টিমে দিব, এগুলো ভাপিয়ে নেব আর কি। এগুলো তেলে ভাজা বা সেকা ওটা করব না, এটা ভাপিয়ে নেব। একদিন তো সেকা খেয়েছি, ছেঁকা পিঠা খেয়েছি, একদিন ভাপা মানে তেলে ভাজা খেয়েছি, আর তারপরে অবশ্যই ভাপাটা খাচ্ছি। তার ভাপা পুলিটাও খাচ্ছি, আবার ভাপা রোলটাও কিন্তু খেয়েছি। তো কিভাবে তৈরি করছি দেখে বুঝতে পারতেছেন। আর কিনার দিয়ে একটু সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি, আর অবশ্য সিল করেও সিলে করার কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো এভাবে আমি মানে কতগুলো বানিয়ে স্টিমে দিয়ে দেব, তারপরে ওটা স্টিম হতে হতে বাকি কয়েকটা আবার বানিয়ে নেব। আসলে একা হাতে কাজ করতে গেলে কিন্তু শান্তি আছে, কিন্তু খুব কষ্ট হয়ে যায়। শান্তি বলতে এটাই, নিজের মতো করে সব কিছু করা যায়, আর কষ্ট হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে করতে হয়, অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তো আমি যখন বানাচ্ছিলাম তখন আমার কাছে এত ক্লান্ত লাগতেছিল কি যে বলবো, কিন্তু যখন দেখলাম যে সবাই খুব মজা করে পিঠাগুলো খেয়ে নিয়েছিল, তখন না আমার ওই ক্লান্তিটা একদমই চলে গিয়েছে। আমার কাছে তখন আর কোনো খারাপ লাগা ছিল না, খুব ভালোই লেগেছিল। তো আমি তো কিছু পিঠা এই যে ভাপে দিয়ে দিয়েছি, আর এবার একটা রোল বানাবো। তার জন্য এই যে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। তো একদম পাতলাও না একদম মোটাও না, মিডিয়াম সাইজের একটা রুটি করে নেব। তো নাসরিন আপু কিন্তু ওই যে এমএন ব্লগে নাসরিন আপুর কথা বলছি, উনি কিন্তু বলতেছে আমার নাকি খুব ধৈর্য আছে, আমি কিভাবে পারি এক একদিন এক একটা করতে, আমি খুব নাকি গুণবতী। তো আসলে আপু চেষ্টা করি আর কি, যেহেতু বাইরের খাবারটা আমি নিজেও খেতে পারি না, আর সবাই যেহেতু ঘরের খাবারটা পছন্দ করে। আর বাইরে থেকে চিন্তা করে দেখেন, আমরা এখন তো বর্তমানে 7 জন বাসায় সদস্য, তো 7 জনের জন্য যদি এই খাবারটা আমরা কিনে আনতাম কত টাকা খরচ হতো বলেন। আর হাতের কাছে যেহেতু সব কিছু আছে, তো কেন তৈরি করব না। আর যখন দেখি যে সবাই খুব মজা করে খেয়ে নেয়, তখন কিন্তু ওই যে আমার যে পরিশ্রমটা হয়েছিল, কষ্ট হয়েছিল, সেটা না আমি একদম ভুলে যাই। তো তার জন্য আসলে নতুন নতুন উদ্যমে আবার পরের দিন আবার আরেকটা রেসিপি করতে পারি, নয়তো আমি করতে পারতাম না। যদি দেখতাম যে আমার এইসব জিনিসগুলো তারা অবহেলায় অনাদরে খাচ্ছে, তখন হয়তো বা আমি আর পরের দিন এনার্জি পেতাম না। কিন্তু যখন দেখি যে সবাই খুব মজা করে খাচ্ছে আর বলে কম্পারেটিভ করে যে কোন দিনের খাবারটা কেমন বেশি মজা হয়েছিল, তখন আনন্দের সীমা থাকে না, খুব ভালো লাগে। তার জন্য আসলে মানে পারি আর কি। তো একা হাতে একটু কষ্ট হয়, তো কি আর করা, ওরা তো সবসময় আমার কাছে থাকবে না, তারপরে তো আমরা নিজেরাই। কিন্তু এখন যেহেতু আছে একটু সুযোগ আছে, আর আম্মা তো এখন আর আসলে সেই সময়ও নেই, সেই সুযোগও নেই, আম্মার শরীরও ভালো থাকে না, আম্মা যে মানে তৈরি করে খাওয়াবে, কারণ আমরা তো আম্মার হাতের খাবারগুলো খেয়েছি, কিন্তু ওরা তো আসলে সেটা খেতে পারতেছে না। যখন সেটা মনে পড়ে তখন মনে হয় যে না থাক, ওদের জন্য না হয় একটু কষ্টই করলাম, আমি তো ওদের বড়, তো একটু তো কষ্ট করতেই পারি, তাই না। আর আমি বড় আর তাদের একমাত্র বোন আমি, তো তাদের জন্য তো এতটুকু করতেই পারে, আর ওরাও আমার জন্য যথেষ্ট করে। আর কি করলো না করলো সেটা আসলে বড় কথা না, ওরা যে আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, সেটাই সবচেয়ে বড় কথা। তো এই যে একটা রোল বানিয়ে নিলাম। তো আসলে আমি কখনোই এই পিঠাটা বানাই না, সবার দেখা দেখি কিন্তু আমি বানিয়ে নিলাম। তো আমার এক ভাই, যে ভাইটা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, মানে তাজ,
ও কিন্তু বলতেছে ওর কাছে নাকি এই পিঠাটা বেশি ভালো লেগেছে, খান সাহেবের কাছে নাকি ভাপা পুলিটা বেশি ভালো লেগেছে, আর ছেলের কাছেও ভাপা পুলিটা ভালো লেগেছে। কিন্তু মেয়ে বলেছে তাকে যে প্রথম দিন আমি সেকা দিয়ে যেই মানে পিঠাটা খাইয়েছিলাম, মানে ও তো সেটা বলেছিল আমাকে তৈরি করার জন্য, সেই পিঠাটা নাকি ওর কাছে ভালো লেগেছে। তো এক একজনের কাছে এক একটা জিনিস ভালো লেগেছে। তো ভাবছি আবারও যদি সময় সুযোগ বা এনার্জি থাকে তাহলে আমি কিন্তু আবারও পিঠাগুলো এক এক করে যার যার পছন্দ মতো আমি তৈরি করে খাবো ইনশাল্লাহ। তো এই যে তখন কিন্তু আমি যে গরম পানি আসলে চুলার উপর বসিয়ে দিয়েছিলাম, স্টিমে আর দেই নাই, পুলি পিঠা কিছু বানিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে একটা রোল বানিয়ে নিলাম। তো এটা স্টিমে দিয়ে দিই আর ভাইদেরকে ফোন দিয়েছি ওরা যেন চলে আসে। তো ওরা কিন্তু অলরেডি চলে আসছিল। তো তাড়াহুড়ো করে আসলে আমি কাজগুলো করে নিচ্ছিলাম, ওরা খেয়ে আবার পড়তে বসবে আর হাবিবও আবার বাইরে যাবে। তো তার জন্য আসলে মানে খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিয়েছিলাম। পরে অবশ্যই আমি আর খান সাহেব খেয়ে নিয়েছিলাম। তো পিঠাগুলো কিন্তু সবগুলো পিঠা মাশাল্লাহ খাওয়া হয়ে গিয়েছে, পুরাটা ডোই আমার মানে শেষ হয়ে গিয়েছিল। তো এই তো পিঠা শেষ, মানে ভাপ দেওয়া শেষ এগুলো। আর ওই যে রোলটা একটু ঠান্ডা হলে কেটে নিলে ভালো হতো, কিন্তু ঠান্ডা হওয়ার আর সুযোগ কই, যেহেতু ওরা চলে আসছে ওদেরকে একটু দিব, তার জন্য আসলে গরম গরমই কেটে নিচ্ছিলাম। তার জন্য যে দেখেন ফেটে গিয়েছে। তো সব ব্যাপার না, একটু জোড়ার তালি লাগিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছিল। তা আমার মেয়ে বলতেছিল তুমি ওদেরকে পিঠা বানিয়ে খাওয়ালাই, মানে রোলটা আমাকে দিলা না। তো আমি বললাম যে তোমার বাবাও খায় নাই, মাইন আর রাস্তাজ খেয়েছে, তোমার মেজো মামা খেয়েছে, আর কেউই খায় নাই। তারপরে বলেছে আরেকদিন বানাবো তখন খেয়ে নিতে পারবে। তো আসলে এই যে গরম গরম করাতে কিন্তু একটু ফেটে গিয়েছে, যদি ঠান্ডা হতো তাহলে কিন্তু ফাটতো না। তা আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু একটু ঠান্ডা করে তারপরে কেটে নেবেন, তাহলে দেখবেন একটুও ভাঙবে না। ওই যে বললাম টেবিলে কিন্তু ওরা বসে আছে, তার জন্য আসলে আমি তাড়াহুড়ো করে কেটে দিয়েছিলাম। আর দেখতে কিন্তু সুন্দরই হয়েছিল আর খেতেও নাকি ভালো হয়েছিল, আমি কিন্তু খাই নাই এটা। তো এটা স্বাদ আর ওটার স্বাদ তো আমার মনে হয় একই হবে নাকি কি জানি না, যদি আরেকদিন বানাই তাহলে হয়তো বা বুঝতে পারবো। তো সবগুলো বানানোর পরে একটু ডো থেকে গিয়েছিল আর মানে নারকেলের পুর কিন্তু ছিল না, তখন এই যে মেরা পিঠা বানায় সবাইকে দেখি, তো মেরা পিঠার আকারে বানিয়ে নিলাম। তা আমি তো অত কিছু বানাতে পারি না, কারণ আমাদের এখানে তো এটা হয় না, আর আমি এটার শেপটাও বুঝিও না। তা আমি আমার মতো করে যে নিয়ে একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। তা আমার ছেলে খেয়েছিল, ও বলেছিল আম্মু এই পিঠাটা তো মজা, তুমি আরেকদিন তৈরি করো তো ভর্তা দিয়ে খাবো। তো ইনশাল্লাহ আরেকদিন তৈরি করলে সেটাও শেয়ার করবো। তো এই হচ্ছে একটু প্লেটটা সাজিয়ে নিলাম, সবার খাওয়া শেষে কটা ছিল, তো পরে আমি আর খান সাহেব খেয়ে নিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।